নমস্কার, জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বারবার চেষ্টা করেও নিজের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ? ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি মেনে চলুন, জীবনে সাফল্য নিশ্চিত। জীবনে সাফল্য অর্জন করতে হলে পরিশ্রম ও অধ্যবসায় অপরিহার্য, কিন্তু অনেক সময় আমরা সব রকম চেষ্টা করেও লক্ষ্য পূরণে ব্যর্থ হই। এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও শিক্ষা আমাদের জীবনে দিশা দেখাতে পারে। শ্রী ভগবদ গীতা, যা ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান সমৃদ্ধ উপদেশে পরিপূর্ণ, আমাদের জীবনে চ্যালেঞ্জ ও মোকাবিলায় দিশা দেখায়। কর্ম করো, ফলের চিন্তা করো না। আমাদের শুধুমাত্র আমাদের কর্মের উপর অধিকার আছে, কিন্তু তার ফলের উপর নয়। যখন আমরা কোনো কাজ শুরু করি তখন তার ফলাফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে নিজের সেরা প্রচেষ্টা করা উচিত। ফলাফল কি হবে তা ভবিষ্যতের উপর নির্ভর করে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই শুধুমাত্র নিজের কাজের প্রতি দায়িত্বশীল থাকাই সাফল্যের চাবিকাঠি। আত্মবিশ্বাস রাখুন এবং নিজেকে ভাবুন। শ্রীকৃষ্ণ বলেছেন আত্মাং বিধিং, অর্থাৎ নিজেকে জানো। আপনি যদি নিজের ক্ষমতা, দুর্বলতা এবং শক্তি সম্পর্কে সচেতন হন, তাহলে আপনি যে কোনো চ্যালেঞ্জ সহজেই অতিক্রম করতে পারবেন। বারবার ব্যর্থ হলেও নিজের উপর বিশ্বাস হারাবেন না। ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করুন এবং নিজেকে আরো উন্নত করার চেষ্টা করুন। মানসিক স্থিরতা বজায় রাখুন। শ্রীকৃষ্ণ বলেছেন যোগ্য কর্মসু কৌশলম। এর অর্থ হলো যে ব্যক্তি স্থির এবং সংযত মন দিয়ে কাজ করে, তার জন্য কাজ নিজেই যোগের মতো হয়ে ওঠে। যখন আমরা ব্যর্থ হই তখন মন হতাশায় ভরে যায়, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান যে আবেগ নিয়ন্ত্রণ করে স্থির মনের সাহায্যে কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। জীবনের পরিবর্তনকে মেনে নিন। জীবন চিরকাল একরকম থাকে না, কখনো সুখ কখনো দুঃখ আসে। শ্রীকৃষ্ণ বলেছেন মাত্রা স্পস্ত্র কৌতন্যে শ্রীতোষ্ণ সুখ দুঃখ দা। এর অর্থ হলো জীবনে সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা সবই আসবে এবং যাবে। এগুলি জীবনধারার একটি অংশ। তাই যখন আপনি ব্যর্থ হন তখন হতাশ না হয়ে এটি জীবনের একটি অধ্যায় হিসেবে মেনে নিন। এটি অতিক্রম করার চেষ্টা করুন এবং সামনে এগিয়ে যান। নিজেকে উন্নত করতে থাকুন। শ্রীকৃষ্ণ বলেন উদ্ধরেদ আত্মনাম, অর্থাৎ নিজেকে নিজেই উন্নত করো। কারোর সাহায্যের অপেক্ষা না করে নিজের উন্নতিতে মনোযোগ দিন। প্রতিদিন নতুন কিছু শিখুন, নিজের দক্ষতা বৃদ্ধি করুন। ব্যর্থতার সঙ্গে নিজেকে দোষারোপ না করে সঠিক পথ খুঁজুন। অধ্যবসায় বজায় রাখুন। জীবনে বড় অর্জনগুলি রাতারাতি সম্ভব নয়, কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে সেগুলি সম্ভব। শ্রীকৃষ্ণ বলেছেন সিদ্ধির জন্য ধৈর্য অপরিহার্য। তাই বারবার ব্যর্থ হলেও থেমে যাবেন না, নিজের প্রচেষ্টা অব্যাহত রাখুন, নির্লিপ্ত থাকুন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনের সবকিছুই ক্ষণস্থায়ী। তাই কোনো পরিস্থিতি বা ফলাফল নিয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া উচিত নয়। সাফল্যে গর্বিত না হয়ে এবং ব্যর্থতায় ভেঙে না পড়ে চিরস্থায়িত্ব হয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত। জীবনের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হওয়া মানে জীবন শেষ নয়, এটি নতুনভাবে শুরু করার একটি সুযোগ। ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সঠিক মনোভাব দিয়ে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। ব্যর্থতা আমাদের থামিয়ে দিতে পারে না, যদি আমরা শ্রীকৃষ্ণের উপদেশ মেনে এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেছেন যত ভাবনা তত সিদ্ধি। তাই মন থেকে হতাশা দূর করে নিজের লক্ষ্যে অবিচল থাকুন। একদিন আপনার চেষ্টা সফল হবেই। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।